আবারও সেই পরিচিত রুম থেকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অল গুড, তাই তো? আমার যাত্রা একই পথেই আছে, এখনো ভিন্ন পথে যাইনি, আলহামদুলিল্লাহ। আর এখন পড়তেছি এই ভদ্রলোককে। আচ্ছা, এই ভদ্রলোকের এত ফেমাস হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, মানে এই লোকের নিয়ে এত কিছু পড়তে হয়, এত 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 কেন ভাই? কম ফেমাস হলে কি অনেক ক্ষতি হয়ে যায়? তো এমনিই তো জমিদার আপনারা, যে সারা কিছু এত কিছু এত কিছু, আরো আরো ওই পাশে অনেক আছে। এই একজনকে নিয়েই এত কিছু পড়তে হয়, বাকি কই রাখবো মাথার মধ্যে এতটুকু একটা ব্রেইন? তাও আবার কত চিন্তা থাকে মাথার মধ্যে। আমার একটা অপরাধ বোধ কাজ করতেছে। এই যে বাম সাইডে দেখেন, কত 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 বই। এইগুলো কিন্তু আমার একদিনের মানে কালেকশন না, অনেক দিন প্রয়োজনে তাগিদে একটা 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 করে করে একটা একটা করে করে প্রয়োজনে তাগিদে সবকিছুই এখানে অ্যারেঞ্জ করেছি। এর মধ্যে এমন কোনো বই নাই যেগুলো আমি একদিনও এখনো হাত দিই নাই। মাঝে মাঝে ভাবি, ভাই হইছে হইছে, অনেক হইছে, আমি না বিরক্ত হয়ে গেছি, পড়াশোনা আমার দ্বারা হবে না, যা হইছে ওই পর্যন্ত, আমি ছেড়ে ছেড়ে দিব সবকিছু, আমার দরকার নেই ধরে রাখার। কিন্তু আমি না এগুলোর দিকে তাকাই, ওইগুলোর দিকে তাকাই আমি। আমার আমার এত দিনের মায়া মহব্বত ইনভেস্টমেন্টের সাথে যে এই আমি বলবো যে সাম্রাজ্য, এই যে সাম্রাজ্য আমি তৈরি করছি, কি হবে এদের? আমি যদি দাম করে ছেড়ে দেই কি হবে? তারপরে আমি কি কেজি দরে বিক্রি করে দিব এগুলো তখন? হ্যাঁ, কোথায় বিক্রি করবো কেজি দরে? এই বইটার ওজনই তো 1 কেজি, এটার ওজনই 1 কেজি, আমি কেজি দরে বিক্রি করে দিব সবগুলা। তারপর আচ্ছা, এরা কি আমাকে অভিশাপ দিবে আমি যদি ছেড়ে দেই? এরা অভিশাপ দিতে পারে? কি জানি, আমার তো ভয় লাগে এদের দেখলে, যে আমি যদি বিরক্ত হয়ে, আমি হতাশায় দুর্দশাগ্রস্ত হয়ে আমি যদি এদেরকে ছেড়ে দেই, এদের কাছে আর না আসি, না বসি, এদেরকে না ধরি, না খুলি এই বইটা, তখন অভিশাপ দিবে না? 3টা বছর আমার মনে হয়, আমার গ্রাজুয়েশনের লাস্ট বছর মানে 3rd ইয়ারের শেষ শেষ এরকম টাইমের থেকে আমি চিন্তা করছি যে না, যে 3 বছর গেছে গেছে, যে সময় আছে এই দিকেই থাকবো এবার। সেই গ্রাজুয়েশনের লাস্ট ইয়ার থেকে শুরু করে গ্রাজুয়েশনের মানে লাস্ট 4th ইয়ার শেষ হলো, তারপরে মাস্টার্স কমপ্লিট করলাম, তারপর অলমোস্ট 1 বছর চলে গেল। এই যে 2025-এর জুলাই, এটা আসলে আমার 25 বছর ডান হয়ে যাবে, আমি 26 হয়ে যাবো, আমার কাছে তো সময়ও নাই। আমার আমার একটা 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 করে দিন সব চলে যাচ্ছে। আমি না এই বইগুলোর দিকে তাকাই আর আমি ভাবি যে এখন একদল মানুষ এসে যদি আমাকে বলেন, আপু আপনি তো এমন ছিলেন না, আপনি কেন নেগেটিভিটি ছড়াইতে আসছেন এখানে, আপনার ভিডিও আসতেছিল না, ভালোই ছিলাম, এখন এসে নেগেটিভিটি কেন দিচ্ছেন? হ্যাঁ ভাই প্লিজ, আমি না অনেক নেগেটিভ, আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, কিন্তু কিছু করার নাই। আমার কাছ থেকে আপনারা কিছু আশাই করেন না, তো আমার পুরো ফ্যামিলি আমার উপরে আশা করে 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 আমার মাথার ভিতরে পুরো একটা পাহাড় তৈরি হয়ে গেছে। আমি আমি জাস্ট ঠেলে ফেলে দিতে চাই, রাখতে চাই না, এগুলো আর দরকার নেই। কিন্তু আইনের প্রতি মায়া মহব্বত অন্যরকম একটা জিনিস, আমি ছাড়তেও পারি না, আমি আমি ছাড়তে পারি না। কি করব? মায়া আমার এদের উপরে। আচ্ছা, আমি যদি কিছুই না করতে পারি, আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমি যদি সেখানে পৌঁছাইতেই না পারি কখনো, তখন কি হবে আমার? এরা যদি প্রত্যেকে আমার উপরে পড়ে, কমপক্ষে এখানে 150-200 বই, আমার আমার ফেস পুরা স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে তখন। কি করব আমি? মানে আমি আমি লুকাইতে চাই, লিটারালি আমি চাই আমি পালাইতে, আমি আমি এই যে এই চিপার মধ্যে যে পালাইতে চাই, আমি এখানে ঢুকে যাইতে চাই, আমি বের হব না আর। এমন হয় না? মানে এখনকার বর্তমান যে ফিলিংস, এটা যদি আমি এক কথায় বলি তাহলে আমার বর্তমান ফিলিংস হচ্ছে, আমি যদি ইঁদুর হতাম, সুসা হইতাম, আমি না গতের মধ্যে ঢুকে যেতাম, বিশ্বাস করেন আমার খাবারের দরকার নেই, আমি বের হইতাম না। লাইফ আমাকে এরকম একটা পয়েন্টে এনে দাঁড় করাইছে। যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই পড়েন, অনেক সুন্দর সুন্দর করে পড়েন। আলহামদুলিল্লাহ, এবার 415 জন, মানে 603 জন রিটেন দিয়ে 415 জন রিটেনে পাস করছে, এটা কিন্তু একটা ম্যাসিভ রেজাল্ট, আউটস্ট্যান্ডিং রেজাল্ট। সবাই সবাই কোয়ালিফাইড ওখানে, 415 জনেরই চাকরি হয়ে যাক, চাকরি 100 জনের জায়গায় 415 জনের হোক। আল্লাহ সবাইকে সুমতি দান করো আর আমাকেও করো।